আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আরও একটি ব্লগ দেখার জন্য। আজকের ব্লগে থাকছে আমাদের দুপুরে রান্নাবান্নার আয়োজন। তো আসলে আমি আজকে কি রান্না করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। আজকে হচ্ছে যে আমি ইলিশ মাছ রান্না করব আর হচ্ছে পোলাও রান্না করব, যেহেতু আমাদের আজকে একটু মাহিরার বাবার ছুটির দিন, এই জন্য। তো আমি আগে পেঁয়াজ কুচি করে রেখেছি, কাঁচামরিচ সহ। আমি আসলে সরিষা ইলিশ রান্না করব। আপনারা যারা নতুন আছেন আমার পেজে বা সরিষা ইলিশ রান্না করেননি কখনো, তারা চাইলে এইভাবে ট্রাই করতে পারেন। এই রান্নাটা খেতে কিন্তু খুব ভালো হয় আর ভালো লাগে। আর সরিষাটা হচ্ছে যে আমি কালো সাদা হাফ হাফ করে মিক্স করে নিছি। আমি রাত্রের বেলা ভিজিয়ে রাখছি সরিষাটা, যেন সকালবেলা আমার বাটতে সুবিধা হয়, এর জন্য আর কি। তো আমি সরিষাটা বেটে সব কিছু প্রসেসিং করে হাতের কাছে নিয়ে তারপরে রান্না করতে চলে আসলাম আর কি। তো পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিয়ে লবণ দিয়ে দিলাম, আর হচ্ছে একটু আদা রসুন পেস্ট দিব, খুবই সামান্য পরিমাণ। আসলে যদি আদাটা আপনি স্কিপ করতে পারেন সম্পূর্ণরূপে। আমার যেহেতু আদা রসুন একসাথে পেস্ট করা ছিল, সেজন্য আমি সেটাই ব্যবহার করেছি, আমি নতুন করে আলাদা আর করিনি। আপনারা চাইলে আলাদা একটা রসুন হচ্ছে যে আপনার সরিষার সাথে বেটে নিতে পারেন। তো এই তো আর কি। তো ভিডিও দেখেন, আর হচ্ছে যে আমি আজকে কিছু কথা বলবো সেটা শুনেন, এই আর কি। তো যেটা বলতে চাইছিলাম, আমাদের আশেপাশে এখন অনেক কিছু দেখি যে বিভিন্ন জিনিস নিয়ে ঘটে থাকে। হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কেমন একটা ডিস্টেন্স তৈরি হয়ে যায়, আবার একজনের সংসার ভেঙে আবার আরেকজনের সংসারে চলে যায়। এগুলি নিয়ে আমাদের খুব মাথা ব্যথা থাকে। তো আসলে আমি মনে করি কি, এটা যার যার একটা ব্যক্তিগত ব্যাপার। তারা অনলাইনে আসে বিধায়, আপনার সোশ্যাল মিডিয়া আছে বিধায় যে সবাই তাদেরকে নিয়ে আমরা কথা বলতে পারি, এরকম কিন্তু বিষয় না। পার্সোনাল কিছু থাকে যেটা আমরা দেখি না সবার লাইফের পেছনে। অবশ্যই পার্সোনাল বলে কথা আছে, কারো ব্যাপারই আপনি সম্পূর্ণ জানতে পারবেন না। ইভেন যে হলিউড বলেন, ডলিউড বলেন, টালিউড বলেন, বলিউড বলেন, সব জায়গায় প্রত্যেকটা মানুষের আলাদা একটা পার্সোনালিটি থাকে, সেটা সে সবার সামনে প্রকাশ করে না। আপনার সামনে যতটুকু প্রকাশ করবে আপনি কিন্তু ততটুকুই দেখবেন। সুতরাং আমার মনে হয় কি, আমাদের চারপাশের এগুলো দেখে কাউকে জাজ করা উচিত না, কারো বিবেচনা না করে একটা ফুটহাট কথা বলে দেওয়া উচিত না। এই যে তামিমা আপুর ব্যাপারটা, যেটা সত্যি নাসিরের ব্যাপারটা নিয়ে কত মানুষ কত কথা বলল, ফাইনালি দেখেন কি হলো, ওই লোকটা এখন দোষী হয়ে গেল। এখনও কিন্তু আমি বলতে পারবো না যে আসলে আসল ভুলটা কে করছে, আসল অন্যায়টা কে করছে। হ্যাঁ, আর বিচার ব্যবস্থা আসলে যেটা দেখায়, যেটা যে বেশি প্রমাণ করতে পারে তার পক্ষেই যায়। অনেক সময় এমনও আছে যে অন্যায় না করে সে তাকেও অন্যায়ের ভাগিদারি হতে হয়। এটা সম্পূর্ণ আল্লাহ পাক যেটা ভালো মনে করেন সেটাই করেন। সুতরাং আমাদের তাদের নিয়ে এত টানা হেঁচড়া করে তাদের উপরে এইসব কমেন্টস করা, বাজেভাবে রুডলি কিছু বলা আমাদের মনে হয় উচিত না। আমরা সোশ্যাল মিডিয়ায় যারাই থাকি, আমরা তো শখের বসে, যেটা সত্যি কথা, ফেসবুক হচ্ছে একটা শখ, একটা সময় কাটানোর একটা হচ্ছে পন্থা আমি মনে করি। একটু ভালো লাগতেছে না, একটু ফেসবুকে ঢুকলাম, একটু স্ক্রল করলাম, আজকে একটু অন্যরকম কিছু করতে চেষ্টা করতেছে, আজকে একটা রিলস বানালাম, এই তো এইভাবেই। হ্যাঁ, এইভাবেই কিন্তু আসলে ফেসবুকে আসা, সোশ্যাল মিডিয়ায় আসা। এখানে আগে আমরা কি করতাম, সোশ্যাল মিডিয়া দেখেন আগের দিনে গরুর কোরবানির সময় গরুর ছবি পোস্ট করতাম, এখন কিন্তু সেই ব্যাপারটা নাই। হ্যাঁ, আসলে আগে আমরা সহজ সরল ছিলাম, আগের মানুষগুলো বেশি সহজ সরল ছিল হয়তো বা ওই সময়টায়, বিশেষ করে 2009 থেকে 2011 কথা আমি বলতেছিলাম। সেই সময় কি একটা বাচ্চা বাচ্চা ভাব ছিল, হ্যাঁ, আমাদের মধ্যে। তখন আমরা এগুলো পোস্ট করতাম, ভালো লাগতো। হ্যাঁ, আমরা আসলে তখন ভালো লাগাটা আমাদের শেয়ার করতাম। এখন তো আপনি ফেসবুকে ভালো লাগাও শেয়ার করতে পারবেন না, কারণ আপনার ভালো লাগাটা এখন আর কেউ অ্যাপ্রিসিয়েট করে না। আমাদের সময় তো অ্যাপ্রিসিয়েট করতো, এখন আর ওটা কেউ অ্যাপ্রিসিয়েট করে না। আসলে ওটা আসলে একটা বদনামের মধ্যে যায়, হাসি ঠাট্টা ট্রলের মধ্যে দিয়ে চলে যায় আর কি। তো আর কি, যেটা বলতেছিলাম, আসলে কাউকে কারো আমাদেরকে নিজের মতো করে কারোর বিচার করা উচিত না। আসলে যার 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 চোখে শেষে সঠিক, যার যার জায়গা থেকে শেষে সঠিক। আমি যতই বলি যে হ্যাঁ আমারটা সঠিক, আপনারটা বলে, এটা হতে পারে না। আপনার জায়গা থেকে আপনি সঠিক, আমার জায়গা থেকে আমরা সঠিক। তো আসলে আমরা কাউকে নিয়ে এরকম বাজে কমেন্টস না করি, যার যার মতো তাকে থাকতে দিই। আমাকে ভালো লাগতেছে না, আপনি আমাকে ইগনোর করেন, বাস এতটুকুই। আমার যাকে ভালো লাগে না আমি তাকে ফলো করি না, তার ভিডিও দেখি না। আবার যদি মনে হয় যে হ্যাঁ এখানে আমার কিছু শিক্ষণীয় বিষয় আছে, আমি এই ব্যাপারটা নিয়ে একটু দেখবো, একটু কথাটা শুনবো, তখন আমি কিন্তু ওগুলা দেখি। আমি অনেক পডকাস্ট দেখি, অনেক মানুষের, আমার কাছে মনে হয় আমার বাস্তবিক জীবনে হ্যাঁ এদের থেকে শেখার কিছু আছে।
যেমন মনে করেন আর যে কিবরিয়া শোগুলো দেখি আমি, আমার কাছে ওনার কাছে কত মানুষ আসে, দেখেন উনি কত রকমের সেলিব্রিটিদেরকে নিয়ে আসে, সাধারণ হইতে মানে একদম উপরের লেভেলে। তো আসলে ওদের কাছ থেকে কিছু শেখার আছে। তা আসলে আমরা মানুষকে নিয়ে গবেষণা না করে নিজেকে নিয়ে ব্যস্ত থাকি, নিজে কিভাবে কি করব, নিজে কিভাবে শিখতে পারবো, নিজের ওগুলো কিভাবে আবার কার্যকর করব, এটাই হচ্ছে আমাদের বড় ফ্যাক্ট থাকা উচিত আর কি। তো এইটাই ছিল আমার বলার। তো দেখেন আমি আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাও হয়ে গেছে। এখানে আমি হচ্ছে ঘি দিয়ে দিচ্ছি পোলাওর মধ্যে। আপনারা আশা করছি পুরো প্রসেসিংটা দেখছেন, আপনাদের কাছে ভালো লাগবে। তো এই তো ছিল আমার আয়োজন। আর পোলাওতে ঘি না দিলে আসলে ওটা পোলাও পোলাও মনে হয় না। তো আমি একটু বেশি পরিমাণে ঘি দিছি। আর স্মেলটা অনেক ভালো আসতেছিল, যেহেতু আমার পাতিল ছোটো তাই আমি অল্প করে রান্না করছি আমাদের সবার জন্য। তো যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে অনেক ধন্যবাদ। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।